এদিকে চাল আমদানি বন্ধের অজুহাতে হিলি বন্দরের পাইকারি বাজারে ভারতীয় চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৬ টাকা। হিলি রিপোর্টার হালিমাল রাজির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে আনতে গত ১২ই আগস্ট থেকে দেশে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেয় সরকার। এরপর থেকে হিলি স্থলবন্দর সহ বিভিন্ন বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। প্রথম দফায় ৫ লাখ টন চাল আমদানির অনুমতি দিলেও পরবর্তীতে আরও ১ লাখ টনের অনুমতি দেয় সরকার। গেল ৩০ নভেম্বর ছিল এসব চাল আমদানির সবশেষ সময়সীমা। ১২ই আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ২,৩৪,০০০ টন শম্পা ও স্বর্ণাজাতের ভারতীয় চাল আমদানি হয়েছে। সবগুলো পণ্য চালানেরই শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং রাজস্ব তারা প্রদান পূর্বক সেসব পণ্য চালানগুলো খালাস নেবে। পানামা হেলিপোর্ট কর্তৃপক্ষ বলছেন, ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে আমদানি করা চাল এখন খালাস করা হচ্ছে। হঠাৎ দাম বেশি ইন্ডিয়াতে এলসি বন্ধ হওয়ার কারণে আপনার বাজার প্রায় কেজিতে মোটা চাল আপনার ৩ থেকে ৪ টাকা বেড়ে গেছে এবং চিকন সরু চাল আপনার ওইরকম ৫ থেকে ৬ টাকা বেড়ে গেছে পার কেজিতে। বগুড়ার থেকে আসছি, এখন চাল কিনতে পারি, চালের দাম সবাই বেশি চাচ্ছে। ৫ টাকা কেজি সর্বনিম্ন, উপরে ৬ টাকা, কেউ ৬০ টাকাও চাচ্ছে কেজি, ৬৭ টাকা। এভাবে বাজারে আমরা ঘুরতেই আছি, চাল কিনতে পারছি না। চাল ছিল ৬০ টাকা, ৬১ টাকা কেজি, সে চাল একবারে দাম বেড়ে গেল বাজার থেকে। ৩০ তারিখের আগে ছিল ৬০-৬১ টাকা সম্পা কাটারি, আজকে ৬৫ টাকার মতো দাম চাচ্ছে ইম্পোর্টাররা। ভারত থেকে চাল আমদানি শেষ হওয়ার পর হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে সরু ও মোটা জাতের চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়েছে। সরু জাতের শম্পা চাল ৬১ টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬৬ টাকায়, আর মোটা জাতের স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৪৪ টাকা থেকে ৪৭ টাকা কেজি দরে। হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিলি বন্দরে চাল কিনতে আসা পাইকাররা। গাড়ি চাল হবে না, খালাসের কোনো সমস্যা নেই। পার্টিরা যখন খালাস করতে চায় আমরা তখন খালাসের ব্যবস্থা করে দিই। না, চাল আমদানি গতকাল থেকে বন্ধ আছে। হিলি স্থলবন্দরের পানামা ওয়্যারহাউসের অভ্যন্তরে এখনও ১৫০ ট্রাকে প্রায় ২,৫০০ মেট্রিক টন চাল খালাসের অপেক্ষায় আছে, জানায় বন্দর কর্তৃপক্ষ। মাছরাঙা নিউজ ডেস্ক।